নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু কলকাতা সিভিল কোর্টে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি ও তোমাদের স্টেনোগ্রাফার পদে তোমাদেরকে কর্মী নিয়োগ করা হবে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে। এ টু জেড সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিও মাধ্যমে। আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। এবং এই পিডিএফটি লিঙ্ক পেতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। এখানে কি বলা রয়েছে, অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট। নোটিফিকেশন নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, 23টি জেলা থেকে। এবং তোমাদের এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে www.calcatahighcourt.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনটি শুরু হয়েছে 18/6/2024, অর্থাৎ জুনের 18 তারিখ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে তোমাদের জুলাই 18 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। এবার তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম আছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, টোটাল 2 ভ্যাকেন্সি, একটা ইউআরদের জন্য একটা এবং ওবিসিদের জন্য একটা। এবং গ্রুপ ডি পোস্টে পিওন পোস্টে তোমাদেরকে টোটাল 14টা ভ্যাকেন্সি, ইউআরদের জন্য 4টি এবং ইউআর ইসিদের জন্য একটি, ইউআর এক্সামিনারদের জন্য একটি, ইউআর যারা স্পোর্ট পারসন রয়েছে তাদের জন্য একটি, এবং যারা ইডাব্লিউডিএস একটি, এসসিদের জন্য 3টি, ওবিসিদের জন্য একটি এবং বিসিদের জন্য তোমাদের একটি। টোটাল তোমাদের গ্রুপ ডি পোস্টে পিওন পোস্টে টোটাল তোমাদের 14টা ভ্যাকেন্সি এবং স্টেনোগ্রাফার পদে 2টি ভ্যাকেন্সি। টোটাল তোমাদের 16টা ভ্যাকেন্সি রয়েছে। যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের বেতন কত রয়েছে দেখো। যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে গ্রুপ বি, লেভেল 10 অনুসারে তাদের বেতন দেওয়া হয় 32,100 টাকা থেকে 82,900 টাকা। এবং যারা গ্রুপ ডি বা পিওন পোস্টে আবেদন করবে লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600 টাকা তোমাদের বেতন রয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে দেখো। তোমাদের মিনিমাম বয়স কিন্তু 18 থেকে 35 বছর হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করবে। যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের বয়স কিন্তু 45 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, তোমাদের যোগ্যতা লাগবে। যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। দেখো, স্টেনোগ্রাফার মানে তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তোমাদের ডিগ্রি পাস করে থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে। এবং গ্রুপ ডি পোস্টে তোমরা যারা আবেদন করবে তারা মিনিমাম 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং যে কোনো বোর্ড থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো 8 পাস যোগ্যতায়। তাহলে তোমরা যারা 8 পাস যোগ্যতা রয়েছে তারা গ্রুপ ডি পোস্টে আবেদন করো। টোটাল তোমাদের 14টা ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদেরকে 2টি স্টেপে নিয়োগ করা হবে। প্রথম হচ্ছে জেনারেল ইংলিশ, তোমাদের পরীক্ষা নেওয়া হবে পেপার 1 এবং পেপার 2 তোমাদের কম্পিউটারের ফাইনাল টেস্ট নেওয়া হবে। এবং গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবে, গ্রুপ ডি পোস্টে আবেদন করলে তাদের কিন্তু রিটেন এক্সাম হবে 100 নাম্বার, 50টা কোয়েশ্চেন থাকবে 2 নাম্বার করে। এবং অ্যারিথমেটিক, ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ এই সাবজেক্ট অনুসারে তোমাদের থাকবে। তুমি যদি একটা কোশ্চেনের ভুল অ্যান্সারের জন্য তোমাদেরকে 1 নাম্বার কাটা হবে। এবং তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে টেস্ট নেওয়া হবে। এরপর টেস্টে যারা পাস করবে তাদেরকে সিলেকশন করা হবে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে, যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে ইউআরদের জন্য 400 টাকা এবং এসসি ইডাব্লিউএস এদের জন্য 350 টাকা। এবং গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবে ইউআরদের জন্য 250 টাকা এবং এসসি ইডাব্লিউএস এদের জন্য 200 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে কলকাতা সিভিল কোর্টে তোমাদেরকে কর্মী নিয়োগ করা হচ্ছে। মিনিমাম 8 পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো গ্রুপ ডি পোস্টে বা পিওন পোস্ট, যেটাকে তোমাদের টোটাল 14টা ভ্যাকেন্সি, এবং স্টেনোগ্রাফার পদে তোমাদের 2টো ভ্যাকেন্সি। তাহলে তোমরা অনলাইনের মাধ্যমে 18 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। এই ছিল আজকে ভিডিও ভালো হলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে।